আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুরবানির ঈদ 2025-এ আবারও আপনাদের সবাইকে স্বাগতম সিরাজ চাচার সেই বিশাল বিশাল গরু নিয়ে। এবার কিন্তু চাচার কালেকশন আরো ভালো দেখা যাচ্ছে। এবার চাচা আরো ভালো বেশ সুন্দর এবং বড় বড় গরু পালছে। তো চাচা কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তো এইবার তো দেখি আরো বড় একটা অস্টাল পাললেন, আগের বারের থেকেও তো বেশ বড়। হ্যাঁ। তো এটা কি কি খাওয়ায় পালছেন একটু যদি বলতেন। আমি ছোলা খাওয়াই, পায়রা খাওয়াই, গম খাওয়াই এবং ভুট্টে খাওয়াই, গমের ভুসি খাওয়াই এবং গাজর খাওয়াই। আচ্ছা, أعددنا بضع رسالات تحمل نورا للأجيال معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات একটু মাথার ওইদিকে যা দেখান চাচা, গরুটা আদর করে, যে আসলে এই গরুটা অ্যাকচুয়ালি মাশাল্লাহ জায়েন্ট, এবং একটা মানুষ পাশে দাঁড়াইলে আসলে বোঝা যায় যে গরুটা কতটুক বড় আর কি। তো চাচা কয় মাস মোটামুটি লালন পালন করলেন? আমি এটা 3 বছর পাললাম, আমার গাড়ি পেটের গাভীর বাচ্চা। আচ্ছা আচ্ছা। তো এটার কোনো বিশেষ কোনো নাম ঠাম রাখছেন কিনা? সাধু বাবু। ও, সাধু বাবু না? আচ্ছা আচ্ছা। তো এটার মাথাটা যদি আমি একটু সবাইকে দেখাই, বেশ সুন্দর, এবং পিছনটাও মাশাল্লাহ বেশ ভরা, দেখতেই পাইতেছেন। মাথার সাইডটা যদি দেখাই, এটা বোঝার একটা ভালো উপায় হলো, দেখেন গরুর চোখের দিকে তাকালে বোঝা যায়, এবং এই যে নাকের এখানে একটু ঘাম ঘাম থাকলে বোঝা যায় যে গরু আসলেই ইনশাল্লাহ সুস্থ আছে। ঠিক আছে, এবং দেখতেই পাচ্ছেন জায়েন্ট এক কথায় মাশাল্লাহ। তো গরু কি চাচা এটা রাগী নাকি? না, একবার ভদ্র গরু, ভদ্র সাধু বাবু। ও আচ্ছা আচ্ছা, সাধু বাবু এই জন্য রাখছে, চাচা শুধু বলতেছে পাউডার একদম সাধুর মতো। সজীব। তো চাচা এটা তো দেখে আমারই মনে হইতেছে নিয়ে যাই, সেই সুন্দর মাশাল্লাহ। তো এটা এরকম গরু কই পাইলেন এত সুন্দর মাশাল্লাহ? কবে কিনলেন এটা চাচা? একসাথে কিনছি, 1 বছর হয়ে গেছে আর কি। ও, এটা কি পাশেরটার সাথে একদম জোড়া মনে হ্যাঁ হইতাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এবং একদম হরিণ শিঙা গরু মনে হইতাছে। এটা কোন জাতের তাহলে চাচা? আপনি ওটা সিন্ধি আর কি। এটা সিন্ধি বলতেছেন আর কি। এবং দেখেন গলকম্বলটা কত বড় বিশাল, এবং একদম গরু কিন্তু একদম মাটিতে আছে, ঠিক আছে, কোনো উঁচু জায়গায় নাই। দেখেন পাশেও মানুষ আছে, বোঝা যাইতাছে। ঠিক আছে, কয় মন হইতে পারে চাচা এটা? এটা 13 মণ হাইডি আর কি। তো 12-13 মন আইডিয়া চাচার। এটা কিরকম কি চাইতেছেন? এটা 5 লক্ষ টাকা দাম চাইছি। 5 লক্ষ টাকা চাও? আর যদি ধরেন আমি নিতে পারতাম, তাহলে আপনি একটু কমায় টমায় কন কত লইতেন বলেন? আপনার সাথে নিলে ওটা নিয়ে 50,000 টাকা কম, 4.5 লক্ষ টাকা দাম। আপনি নিয়ে যান, আপনার সাথে একটা সম্পর্ক। ভালোবাসা, আপনারা নিলে আর আমাদের টাকার হাতে কোনো ই নেই। তো দর্শক বুঝাই যাচ্ছে যে চাচা কিন্তু কমায়া দিচ্ছে, নরম মনের মানুষ। ইনশাল্লাহ আপনারা ফোন দিলে দামে কোনো সমস্যা হবে না। এবং দেখেন গরু, গরু কি চাচা ফিট ফিট খাওয়ায় বড় না না, করছেন? আমি কোনো ফিট খাওয়াইনি। কি কি খাওয়াইছেন আরেকবার আমি একটু গাজর খাওয়াইছি, পায়রা খাওয়াইছি, ছোলা খাওয়াইছি, খেসারি খাওয়াইছি, গমের ভুসি খাওয়াইছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ চাচা। জোড়া যদি হয়, জোড়া আবার একটা দাম বলেন তো চাচা। তাছাড়া তাহলে 9,50,000 চাইছি। 9,50,000 হলো চাচার চাওয়া, ওই তো 9 বা কাছাকাছি হইলে ইনশাল্লাহ হয়তো বা হয়ে যাবে। কি বলেন চাচা? হ্যাঁ হ্যাঁ। দেখেন একসাথে মাশাআল্লাহ। ঘুরায় দেখাচ্ছি আপনাদের যে অ্যাকচুয়ালি আল্লাহর সৃষ্টি একদম নিখুঁত, অনেকটা বলা যেতে পারে। অনেক সুন্দর দুইটা গরুই। معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال
চাচা মাশাআল্লাহ বলতো, এটা তো আপনার রূপবতী গরু। অনেক সুন্দর আসলেই মাশাআল্লাহ। একদম এটা চাচার বলা লাগবে না, আমার কাছেই মনে হইতেছে এটা একদম পাকিস্তানি শাহিওয়াল। সামনে গেলে কি চাচা গুতা টুতা না দিব না নাকি? দিবে না। যদিও আমরা ইনশাআল্লাহ ভয় পাই না, তাও ধরেন আটকা মানুষ তো, একটু ধরেন চাচা, একটু ধরি। এই দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। এবং এটার কম্বলটা দেখেন, গল কম্বলটা কত বড়, এবং নাভিও সেই। তো চাচা এটাও কবে কিনলেন বা কতদিন পালতাছেন একটু বলেন। 1 বছরই হয়ে গেছে। মোটামুটি 1 বছর, ওই যে আগে পিছে এই আর কি কেনা, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটার কুচটা সেই সুন্দর চাচা। এত এত ভালো কুচের গরু কেমনে বানাইলেন চাচা, একটু বলেন তো। আচ্ছা, আমি অনেক হাট ঘুরে বাইছে কিনছি আর কি, সুন্দর দেখে। আচ্ছা আচ্ছা, একটু 10,000 টাকা খরচই হয়ে যায় একটা গরু পিছনে তালাশ করে হ্যাঁ, হ্যাঁ, একটা ভালো জাতের বড় গরু তো সব সময় পাওয়া যায় না। একটু ঘুরে দাঁড়ান চাচা, ঘুরে দাঁড়ান, অসুবিধা নাই। এই দেখেন দুইটা যদি একসাথে রাখি তখন ভালো বোঝা যাবে। এটা তো চাচা একটু বড় লাগতেছে, তাই না? হ্যাঁ, এটা বড়, এটা বড়। এটা আরো বড়। তো এটার কিরকম কি ওয়েট হইতে পারে চাচা? এটা 12 মণ গোছ হইতে পারে। 12 মণ আইডিয়া করতেছেন, হ্যাঁ। ও তো কম বেশি আর কি। তো এটা কিরকম কি চাইতেছেন? এটা 450,000 টাকা বইলে দিছি আর কি। 450 হলো চাওয়া চাচার। হ্যাঁ। ইনশাল্লাহ কম বেশি তো হালকা পাতলা আছেই। চাচা খুব নরম মনের মানুষ, ইনশাল্লাহ কথা বললে কি কিছু কমায় টমায় তো দেয় যাবে, সম্মানই করা যাবে, তাই না চাচা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আমি গৃহস্থ মানুষ। আচ্ছা। তো এটাও অনেক ঠান্ডা গরু, আপনারা চাইলে আইসা দেখতে পারেন, ঠিক আছে? হয় তাহলে ভিডিওতে এসে আপনারা চাইলে নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা। একদম ঘরের পালা গরু, কোনো ফিট খাওয়ানো না ইনশাল্লাহ। বড় আছে। হ্যাঁ, কোনটা? ওই। তো চাচা এটা কোন জাতের গরু? এটা শাহিবাল। শাহিওয়াল, তাই না? আচ্ছা। এটা কয় মাস পাললেন মোটামুটি? আমি এটা 1 বছর পারলাম। তো কুরবানির মোটামুটি পরপরই পরপরই ওগুলা গেলাম। বিক্রি করার পর। আগের বারের তো সব গরু চাচা কি হাটে বিক্রি করে না, ফেলছিলেন আমি নাকি? বাড়ি থেকে বিক্রি করছি। আচ্ছা, বাসা থেকে হয়েছে। তো এটা কি কোনো অসুখ বিসুখ হয়েছে, এরকম না কোনো না, আল্লাহ কোনো সমস্যা? অসুখ বিসুখ দেয়নি আল্লাহ। আচ্ছা আচ্ছা। এবং গরুটার চোখ বা মাথাটা আসলে সুন্দর। শাহিওয়াল গরু হলো মাথা সুন্দর না লাগলে সেই গরু সুন্দর লাগে না, ঠিক আছে? এরাও কি কি খাওয়া বড় করছেন একটু বলে দেন চাচা। প্রথম গাজর খাওয়াইছি, তারপরে গমের ভুসি এবং পায়রা, ছোলা, খেসারি। আচ্ছা আচ্ছা। এইখানে আসলে ওই যে অনেক গাজর টাজর হয়, তো এই জন্য গাজরের যে ছোট ছোট গাজর গুলা থাকে এগুলো প্রচুর খাওয়ানো যায়, তাই না চাচা? হ্যাঁ, বড় গাজরটা খাওয়াইছি। আচ্ছা আচ্ছা। তো এটা কয় মন কি হইতে পারে একটু আইডিয়া দেন, আসলে ভিডিওতে সব সময় বোঝা যায় না, যদিও একটা মানুষ পাশে দাঁড়াইলে আশা করি বোঝা যাইতেছে। আর এটা ভুল বডি নেই না, গোছের কথা বলো। গোছের একটা আইডিয়া দিয়ে দেন মানুষ। 10 মণ গোছ হইতে পারে। 10-এর কাছাকাছি আর কি হতে পারে চাচার আইডিয়া মতে। তো কেমন কি চাচ্ছেন এবার চাচা কুরবানির ঈদে? আমার বেচার নিয়ত, আমি বাইরে থেকে বেচুম, আমি গৃহস্থ মানুষ। 3,80,000 টাকা। আচ্ছা, এটা এটা আপনার চাওয়া দাম মোটামুটি 3,80,000 হ্যাঁ। আশা করতেছে। তো মানুষ আসলে একটা গরু অনেক আশা করেই পালে এত মাস এতদিন, এবং খাবারের যেই দাম সেই হিসাবে। তো এটা আসলে চাওয়া দাম, অবশ্যই দামাদামি করার সুযোগ আছে ইনশাল্লাহ ফোন দিয়ে। তো চাচা আপনার ঠিকানাটা একটু বলেন। আমার থানা সিংহের, জেলা মানিকগঞ্জ, জয়মন্টপ ইউনিয়ন, গ্রাম দশানি, নাম সিরাজ খান। আচ্ছা, সিরাজ খান। তো চাচা যদিও গরু মানিকগঞ্জে আছে, বাট আশা করা যায় সিংহের। ধরেন হ্যাঁ সিঙ্গারে আছে, কিন্তু ধরেন কেউ যদি প্রয়োজন পরে ঢাকায় নেয় তাহলে তো দিয়ে আসা যাবে ইনশাল্লাহ, তাই না? হ্যাঁ, দিয়ে আসা যাবে। দিয়ে আসা যাবে। গরুটা যদি একটু ঘুরে দেখাই চারপাশ, তো গরু দেখলাম মোটামুটি এবার চাচা সব কি শান্ত শান্তই কিনছেন নাকি? হ্যাঁ, শান্তি ভদ্র। ঠিক আছে। ভদ্র। দেখেন আমি এবার একটু অপোজিট সাইডে আসছি, আশা করি অপোজিট সাইড থেকে দেখলে বোঝা যায়। এবং সেই মাশাআল্লাহ একটা ভালো লেভেলের কুজ আছে, এবং কুজটা যদি আমি একটু ধরে দেখাই এবং মাথাটা যদি একটু আদর করে দেখাই। আমি তো আসলে বাইরের মানুষ, হয়তো একটু রাগঠাক করার কথা ছিল, বাট করতেছে না। এবং দেখেন এই যে, ঠিক আছে, সবাইকে হাই বলা দিতেছে। তারপর খেয়াল করেন যে এটার ব্যাক সাইডটা মোটামুটি মাশাআল্লাহ ভরা, ঠিক আছে? আসলে ইনশাআল্লাহ আপনার পছন্দ হবে।
ঠিক আছে চাচা, তাহলে আরেকটা দেখি আমরা, চলেন। আচ্ছা চাচা আচ্ছা এইবার তো গরু একদম মাটিতে দাঁড় করানো, তো দেখ বুঝাই যাইতাছে যে তিনজন মানুষ দাঁড়ায় আছে, যেন আসলেই বোঝা যায় বুঝতে পারো। যে গরুটা মাশাআল্লাহ কতটুক বড় বা কেমন কি। এবং দেখেন এটার মুখটা দেখলে খুব সুন্দর মুখ। এটা তো ফ্রিজিয়ান নাকি অস্ট্রাল চাচা? এটা ফিজিয়াম। ফ্রিজিয়ান জাতের গরু না? এটা কয় মাস পালছিলেন বলছিলেন জানি? এটা 3 বছর পালছি। 3 বছরের মতো। আচ্ছা আচ্ছা, এটা কয় মন হইতে পারে? আমার অনুমান 1 টন হইতে পারে আর কি। আচ্ছা আচ্ছা, এটা লাইভ ওয়েট বলতেছেন আর কি? হ্যাঁ। গোস্তর আইডিয়া দেন একটা। 18 মণ গোছ হইতে পারে। 18 মন এটা আইডিয়া করতেছেন আর কি, তাই না? হ্যাঁ। এটা কেমন কি চাইতেছেন চাচা? এটা কাকা 6,50,000 বইলে দিছে, 650। আচ্ছা 650। তো সিরাজ চাচা তো দাম চাই আনিল, আপনি তার কি হন বলেন? এখন আমরা তো গৃহস্থ মানুষ, আমরা গ্রামের লোক। আচ্ছা, আমরা আচ্ছা। অনেক কষ্ট পরিশ্রম করে আমরা পালছি, লালন পালন করছি, এটা অনেক পরিশ্রম করছি। এখন আমরা স্বাভাবিকভাবে দাম চাই, আমরা হাটের বাজারে যে দাম চাই আমরা অন্যভাবে দাম চাই না। আচ্ছা এটা যেমন ব্যবসায়ীরা হাটে গাবতলিতে দাম চাবে, আমরা স্বাভাবিকভাবে আমরা গ্রামের লোক দেখে আমাদের মন নরম, আমরা পালন করছি, এটা আমরা দেশে থেকে স্বাভাবিক দামে আমরা বিক্রি করে ফেলবো, এই আপনাদের কাছে আমাদের কাম্য। আচ্ছা আচ্ছা। তো আপনি তো প্রতিবেশী, আপনি আমাদের থেকে ভালো বলতে পারবেন। তো এটা কি চাচা কি ধরেন কোনো ফিট খাওয়ায় বড় করছে নাকি? না, এত আমরা বড় গরু? কোনো হারাম জিনিস আমরা গরুকে খাওয়াই না, যে পারে বিক্রি করব, না পারলে আমাদের পালে থেকে যাবে। আমরা এই কোনো খারাপ জিনিস এবং আমরা সুই এবং কোনো ফিট, আমরা এই ধরনের কোনো খাবার আমরা খাওয়াই না, আমরা খাবার খাওয়াই না। এটা আমাদের মনে করে এটা আমাদের জন্য হারাম, এই সমস্ত জিনিসের জন্য। আচ্ছা। আমাদের খাবার হইলো গাজর, গম এবং এই ভুট্টা এবং পায়রা এবং ছোলা, খেসারি, এই আমাদের খাবার। আমরা চাউলও খাওয়াই না। আচ্ছা আচ্ছা, চাল ডাল খাওয়ান না, না, আমরা যেন যে চাউলও খাওয়াই না। গরুর পেট ফুলা যায় বা? হ্যাঁ, পেট খাবার যায় এবং পাও ব্যথা হয়, পাও ন্যাংরা হয়ে যায়। আমাদের গরু যদি এমন হয়, ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা গ্রামের লোক, আচ্ছা। দেখেন আমাদের বাড়ির চতুর্দিকে আমাদের গাছগাছলা, হুম। আমাদের এই গ্রাম বাড়ি এই যে। তো সজীব, তুমি তো চাচার ছেলে তাই না? জি। তো এটা কি মূলত কে বেশি পালছে বলো, তুমি পালছো বেশি না চাচা এটা বেশি? মানে ভাই একটা ইমোশন, শখের জিনিস। আচ্ছা। বাসার গাভীর পেটের বাচ্চা, আচ্ছা 3 বছর যাবত লালন পালন করতেছি, অনেক শখের জিনিস। এটা আমার শিকারি বললেই চলে। আচ্ছা আচ্ছা, দেখতেই পারতেছেন এত বড় গরুর কাছে এত ছোট একজন। অবশ্য ওরা ছোটবেলা থেকে পালে দেখা কোনো সমস্যাই হয় না, তাই না? আচ্ছা সজীব, তাহলে তুমি একটু কষ্ট করে তোমার নাম্বারটা একটু বলে দিতা। আমার নাম্বার 01797569710। আচ্ছা আচ্ছা, আরেকবার একটু বলো। 01797569710। 10। আচ্ছা ঠিক আছে সবাই, তাহলে কারো যদি চাচার এই 4টা গরু পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন। এবং সজীব তুমি তো ফোন ধরবা ইনশাল্লাহ, তাই না? জি ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে, এবং চাচার সাথে কন্ট্যাক্ট করা যাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।